নমস্কার, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্বামীজির যে তথ্যগুলো প্রচলিত হয়নি সেই বিষয়ে কথা বলবো। স্বামীজি এত তাড়াতাড়ি মৃত্যুর কারণ কি? আপনারা সবাই জানেন যে কীভাবে মৃত্যু হয়েছিল, সেই নিয়ে আমি আলোচনা করব না। তবে কিছু কিছু বিষয় আছে যেটাকে চেপে দেওয়া হয়েছে। চেপে দেওয়া মিন্স প্রচলিত বেশি করতে দেওয়া হয়নি। ইন্টারনেটে বা তথ্য তো রয়েছেই, কিন্তু সেগুলোকে প্রচারিত করা হয়নি। আপনারা গিয়ে চাইলে দেখে নিতে পারেন। তো বিষয়টা হচ্ছে এত তাড়াতাড়ি মৃত্যুর কারণটা কি? স্বামীজির এই যে এত এখন খ্যাত হয়েছে, উনি যখন তার কাজ শুরু করেছিল, মানে বিদেশে যখন সে শিকাগোতে গেছিল, তার সে যে ধর্ম প্রচার করেছিল, এর পিছনে কিন্তু ভারতবর্ষ কোনোভাবে তাকে সাহায্য করেনি। করেছে কারা? বিদেশিরা। বিদেশিরা তার মূল্যটা বুঝতে পেরেছে, তাকে সাহায্য করেছে, আর্থিক দিক থেকে হোক বা অন্য কোনো অন্য দিক থেকে হোক, তাকে সাহায্য করেছিল। বিরোধিতা করেছিল কিন্তু ভারতবাসীরাই। ভারতবর্ষের যে মানুষগুলো যারা এখন বর্তমানে হয়তো অনেক নাম ডাক করছে, কিন্তু তখনকার সময় ভেবে দেখুন, তার বিরোধিতা করতো। স্বামী বিবেকানন্দকে অতটা, আমি সবার কথা বলছি না, বেশিরভাগ যারা সাধারণ মানুষ আছে বা বেশিরভাগ ভারতবাসী যারা আছে তাদের কথা বলছি, অতটা গুরুত্ব দেয়নি, উল্টে বিরোধিতা করেছিল, তাকে কোনোভাবে সাহায্য করেনি। তার এগেনস্টে অনেক সমস্যা তৈরি করেছিল। নিজের দেশের ধর্ম প্রচার করার জন্যে নিজেদের লোকের সাথে লড়তে হয়েছিল স্বামী বিবেকানন্দের। তার যে কাজ, সেটাকে প্রচার করার জন্য প্রচুর আর্থিক দরকার ছিল। সেই আর্থিক সহায়তা কিন্তু ভারতবর্ষ থেকে পায়নি। সেই চিন্তায় স্বামী বিবেকানন্দ রাত দিন এক করে প্রচুর পরিশ্রম করেছিলেন। তার এই যে অ্যাংজাইটি অতিরিক্ত মাত্রায় ছিল, তার কোথাও না কোথাও একটা দুঃখ ছিল, যাদের জন্য এত লড়াই, এত কিছু করছে, তারাই উল্টো দিকে দাঁড়িয়ে থাকে, তার বিরোধিতা করছে। কতটা ভালোবাসা থাকলে, দেশপ্রেম থাকলে এরকম হওয়া যায়। স্বামী বিবেকানন্দ তার জীবনে তো আমরা পড়ি, কিন্তু এইসব দিকগুলো উঠে আসেনি বা উঠতে দেওয়া হয়নি। কেননা কিছু পলিটিশিয়ান সে সময় চায়নি হয়তো, কিছু মিডিয়াও হয়তো সেভাবে প্রচারিত করেনি। আপনারা চাইলে গিয়ে যাচাই করে নিতে পারবেন। তো স্বামী বিবেকানন্দ যদি এত পরিমাণে বিরোধিতা না পেত, হয়তো স্বামী বিবেকানন্দ আরও কিছুদিন বাঁচত, তার কাজ হয়তো আমরা আরও দেখতে পেতাম। তো বর্তমানেও সেরকম ধরনের কিছু মানুষ আমাদের সমাজে রয়েছে। তাদের যে চিন্তাভাবনা খুবই ছোট, খুবই সীমিত। তারা এখনও সত্যকে উপরে আসতে দেয় না, বরঞ্চ তাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করে। তো যারা বর্তমানে সত্যকে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করে, তাকে দমিয়ে দেওয়া হয়। কেননা সত্য যদি সামনে চলে আসে, মিথ্যার ধ্বংস বা মিথ্যার যে জাল বা মিথ্যার যে কাচের ঘর, সেটা ভেঙে যায়। যেমন অন্ধকারে আলো আসলে অন্ধকার যেমন দূর হয়ে যায়, ঠিক সেরকমই সত্য আসলে মিথ্যার অস্তিত্ব থাকে না। তো ঠিক সেরকমই গরম পড়েছে, আমি একটা মাঠের মধ্যে আছি, একটু দেখিয়ে দিই মাঠটা কেমন। এটা আমার সাইকেলটা দাঁড় করে রেখেছি গাছের নিচে। তো আমি গাছের নিচেই বসে আছি। তো যেটা নিয়ে কথা বলছিলাম, গরমও পড়েছে, অনেক ঘাম হচ্ছে।
এই যারা এখন বিরোধিতা করে তারাই কিন্তু যখন সেই মানুষটা থাকে না তাকে নিয়ে মাতামাতি করে। তো একটাই কথা বলবো, স্বামী বিবেকানন্দ এই যে মৃত্যুটা কিন্তু স্বাভাবিক নয়। তাকে নানা দিক থেকে মানসিক অত্যাচার, তাকে তার কাজ ভালোভাবে করতে না দেওয়া, অনেক রকম তাকে বিরোধিতা করা হয়েছিল। তবুও তার মধ্যে যে ইচ্ছা শক্তি ছিল, তার জন্য সত্যি মন থেকে বলছি তাকে সম্মান করতে ইচ্ছা করে। তো তিনি এত দুনিয়া ঘুরেছে, এত কিছু, এত ধর্ম দেখেছে, এত কিছু তার কাজ, সত্যি তাকে মন থেকে সেলুট করতে ইচ্ছা করে। তো আজকে ভিডিওটা এটুকুনি। কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।